বাংলাদেশে যত মানুষ আছে আমি হাত জোড়ে চাইছি, হাত জোর প্রার্থনা করছি কি তোমরা হিন্দুটাকে মারো না, কাটো না। অশান্তি আছে, গভর্নমেন্ট থেকে অশান্তি আছে, তোমরা চুনাव লড়ো, চুনাव থেকে জিতো, আবার ডেমোক্রেটিক হো, তারপরে ভালো থাকবে। যখন খালেদা জিয়া ম্যাডাম ছিলেন তখনও শান্তি ছিল, শেখ হাসিনা ম্যাডাম ছিলেন তখনও শান্তি ছিল। এখন কেন এরকম হচ্ছে? ঠিক আছে, প্রত্যেক গভর্নমেন্টে এরকম হয়। তোমাদের আছে, তুমি গভর্নমেন্ট থেকে কথা বলো, আবার মানুষটাকে মারবে, তোমরা মুসলিমটাকে মারবে না। যে বদমাইশ করছে তাদের তোমরা মেরে ফেলে দেবো না। যে হিন্দু আছে, হিন্দু তোমাদের কত যখন ভুখ মরি ছিল, ওই যে পুরী থেকে কত মানুষরা তোমাদের সাহায্য করলো, তোমাদের খেতে দিল, জামা কাপড় দিল, মন্দির থেকে খাবার দাবার বানিয়ে তোমাদের দিতে, তোমাদের ছেলেদেরকে বাঁচিয়ে রাখলো। তোমরা ওদেরকে মেরে ফেলছো, এটা কি সাহা যায়? সাহা যায় না তো। এটা ইন্টারন্যাশনাল কেস আছে। তোমরা যেভাবে শান্তি ভাবে থাকতে চাও তোমরা থাকো না, তোমাদের থাকতে কি বাধ্য করছে? শান্তিভাবে থাকো, ঠিক আছে। তোমরা তোমাদের ইন্টারন্যাশনাল মামলা থাকতে, ইনার মামলা, আমরা কিছু বলবো না। যখন তোমরা এরকম কাজ করছো তখন তো আমাদের বলার উচিত না। মেরে ফেলা দেওয়ার কি কি তোমরা এই নিয়েছো? অত মানুষটাকে আমরা সৈনিক হয়েছি, 4,000 পর্যন্ত আমরা মানুষ, আমাদের ইন্ডিয়ান সৈনিক ক্ষতি হয়ে গেল, শেষ হয়ে গেল তোমাদের যুদ্ধ করতে বাঁচাতে গেলে। তোমরা ইন্ডিয়ার থেকে এরকম হোক ওই রকম হোক, সেভেন সিস্টারটাকে ভাঙচুর করে দেব, এটা করব ওটা করব, এটা বড় বড় কথা বললে হয়? কিছুই হবে না। আবার আমি একবার প্রত্যেক বাংলাদেশের মানুষকে হাত জোড়ে প্রার্থনা করছি, তোমরা এরকম অশান্তি করো না। আমাদের হিন্দুটাকে মেরে ফেলে কেটে ফেলা, এটা থামো, এটা থামো, এটাই আমরা চাই। বাংলাদেশ শান্তি হোক, ডেমোক্রেটিক ইলেকশন হোক, যে বনবে প্রাইম মিনিস্টার তাকে আমরা সাহায্য করব। এখনো যখন এই এয়ারক্রাফটে হয়েছিল ব্লাস্ট, এয়ারক্রাফট পড়ে গিয়েছিল, তখন ইন্ডিয়া থেকে তো কত মেডিসিন, 20-50 জন আমরা ডক্টর পাঠিয়েছি মানুষটাকে কেয়ার করবার জন্যে। আমরা কত সাহায্য করলাম, তোমরা এটা দেখছো না? আমরা বাংলাদেশের মানুষ সঙ্গে কোনো কিচ্ছুই দুশ্মনী নেই, আমরা কোনো ঝগড়া তকরার করতে চাই না, কোনো সৈনিক নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যারা কট্টরপন্থী ভারতের যেরকম জহর পাঠাচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে জহর, তাকে আমরা শান্তি হতে চাই। তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকবো। এটা নিয়ে আমি বলছি কি তোমরা এটা বলো না কি আমরা তোমাদেরকে আজাদ করিয়েছি, এটা ভাবো। আগে কি হতো, তোমাদের ঠাকুরদা ঠাকুর মায়ের কাছে জেনে নিও কি কে রকম তোমাদের ঠাকুর মায়ে, তোমাদের যে ঠাকুরদা ছিলেন কে রকম পাকিস্তানরা করলো। পাকিস্তানের যে সৈনিক ছিল কি বলেছিল, এই রকম বাংলাদেশের মানুষটাকে বলাৎকার করো, তাদেরকে ডিএনএ চেঞ্জ হয়ে যাক, ওরা বাংলাদেশ মানুষ থাকুক না, পুরো পাকিস্তানি ডিএনএ ওদের ভিতরে ঢুকিয়ে যাক, এইরকম অবস্থা করে দিয়েছিল। যে প্রেগনেন্ট ছিল তোমাদের ঠাকুরদা ঠাকুরমায়, তোমাদের বউরা, তাকে পেট কেটে বাচ্চা কেড়ে নেওয়া হলো ভ্রূণ থেকে। এটা ভুলে যাচ্ছ? তোমাদের যত ঠাকুরদা, যত তোমাদের বাড়ির লোক ছিল মানুষরা, তাকে সত্যাংশে জুদা করে দেওয়া হয়েছিল, এইরকম রেপ করা হয়েছিল। চাहे 6 বছর মেয়ে হোক না, 18 বছর মেয়ে হোক না, 80 বছর মহিলা হোক না, সবাইকে বলাৎকার করেছিল পাকিস্তানি সৈনিকরা। এইগুলো ভুলে যাচ্ছ, আবার পাকিস্তানি নিয়ে বড় বড় কথা বলছো। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, হিন্দু দুশ্মন হয়ে গেল তোমাদের। যে তোমাদের আজাদ করালো, যে তোমাদের অত ভালো করে রাখলো, ও খারাপ হয়ে গেল। যে তোমাদের মায়ের বোনেরাকে রেপ করলো, তোমাদের বোনরাকে রেপ করলো, আর এটা পাবলিশ আছে, আমি মিথ্যা কথা বলছি, তোমরা গুগলে গিয়ে সার্চ করো। কত লোক বই বের করলো কি ওদের সৈনিক বলেছিল, ওদের প্রাইম মিনিস্টার বলেছিল পাকিস্তানে কি এরকম রেপ করো যাদের ওদের ডিএনএ চেঞ্জ হয়ে যাক, ওদের মানুষটা চেঞ্জ হয়ে যাক। পাকিস্তান বলেছিল আমরা বাঙালি মানুষ চাই না, আমরা চাই কি সব উর্দু বলো, সব ওরা বাঙালি ছেড়ে দেখে সব আমাদের মতন হয়ে যাক, পাকিস্তানের মতন হয়ে যাক। তখন তো আমাদের ইন্দিরা গান্ধী নিয়ে এরকম যুদ্ধ করলেন, তাকে বাংলাদেশকে আজাদ করালেন, আবার পুরো এশিয়ার নকশা চেঞ্জ করে দিলেন। তাও বড় বড় নিয়ে কথা বলা হচ্ছে ওখানে। ভুলে গিয়েছো সবাই, ভুলে গিয়েছো সব কিছু। এইরকম অশান্তি আমাদের বাংলাদেশে চাই না। আমরা শান্তি হতে চাই, ডেমোক্রেটিক ইলেকশন হোক। ভারত নিয়ে কিছুই কথা বললে আগে 50 বার ভাবো,
যে আমি কোন মানুষ সঙ্গে কথা বলছি, তোমরা ভাবো আগে। এই নিয়ে আমি আবার একবার প্রার্থনা করছি যে আমাদের হিন্দুতাকে মেরে কেটে ফেলে দেওয়া হোক না বাংলাদেশ, মানুষ ভালো থাক, আমরাও ভালো থাকবো। আপনার আমার ভিডিওটা দেখলেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। বহুত বহুত ধন্যবাদ, লক্ষ লক্ষ ধন্যবাদ। বাংলাদেশ শান্তি হোক, আমরাও শান্তি থাকবো।